শুরু করলাম দ্বিতীয় পার্টের ভিডিও। আর এই গাডার ব্রিজের নিচে দেখুন একটা চ্যানেল বার করা হয়েছে। এটা ঢালাই হবে, কি কাজ হবে সেটা পরবর্তী সময় জানতে পারবো। তো দ্বিতীয় পার্টের ভিডিও শুরু করছি। আবার ঠিক মাতলামের পিছনে এই গাডার ব্রিজ থেকে যাব রেল লাইন ধরে জয়রামবাটি। তো চলুন, প্রথম পার্টটা তো দেখেছেন, এবার দ্বিতীয় পার্টটা দেখুন। প্রচণ্ড কুয়াশা, চেষ্টা করি পরিষ্কার দেখতে পাবো, কারণ কামারপুকুর থেকে মাতলাম পর্যন্ত এলাম, কুয়াশা থাকলেও পরিষ্কার আপনাদেরকে দেখাতে পারছি। তো চলুন, কথা না বাড়িয়ে ধীরে ধীরে এগিয়ে যায়। 3 কিলোমিটার এখান থেকে জয়রামবাটি স্টেশন। কি কাজ বাকি আছে সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। তো চলুন এগিয়ে যায় রেল লাইন ধরে। ওই মাতৃধাম ক্রমশ পরিষ্কার হচ্ছে, আবার আবছা হয়ে যাচ্ছে কুয়াশার জন্য। তো এগিয়ে চলি। এই মাতৃধামের পিছনে শেষ গাড়ার ব্রিজ, তারপরে রেল লাইনের মাটি পড়তে পড়তে চলে গেছে জয়রামবাটির দিকে। তো চলুন এগিয়ে যাই। আর মাতৃধাম এই কুয়াশায় দেখা যাচ্ছে, দেখুন। তো চলুন এগিয়ে যাই। কুয়াশা হলে পরিষ্কার দেখা যাচ্ছে, আমি বুঝতে পারছি, আপনাদেরকেও বোঝাতে পারছি। তো চলুন, মাটিটা অনেক উঁচু হয়েছে, আর একবার দেখিয়ে দিই। এখানেই পর্যন্ত মাটিটা শেষ হয়েছে জয়রামবাটির দিক থেকে। আর সামনে মস্ত বড় গাড়ার ব্রিজ, তারপরে শুরু হচ্ছে ওখান থেকে কিছুটা গাড়ার ব্রিজ পেরিয়ে যাওয়ার পর 450 মিটার চলে যাচ্ছে পশ্চিম অমরপুর পর্যন্ত, আমোদন নদের পাশ দিয়ে। তো চলুন এগিয়ে যাই জয়রামবাটিতে। দ্বিতীয় পার্ট শুরু করছি। প্রথম পার্টটা দেখলেন, এবার দ্বিতীয় পার্টটা দেখুন। শেষ করব জয়রামবাটি স্টেশনে যেতে যেতে কী কী কাজ বাকি আছে আর কি কাজ চলছে সেটা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকুন। এই মাটি পড়ে সমান হয়েছে, এখানে সামনে বক্স ব্রিজ আছে, দেখতে পাচ্ছেন দুদিকে দুটো থাম্বা দেখা যাচ্ছে। এটা বক্স ব্রিজ, একদম লেভেল পর্যন্ত মাটি পড়েছে। আর সামনেই হচ্ছে একটা হলদি গ্রাম আছে, সেখানেও মস্ত বড় গার্ডার ব্রিজ। কী কাজ হয়েছে সেটাও তুলে ধরবো। এই যে বক্স ব্রিজ আমি পেরিয়ে চলে এলাম, দেখতে পাচ্ছেন মাটি কিন্তু অনেক লেভেল পর্যন্ত উঁচু হয়েছে। তো চলুন সেই গার্ডার ব্রিজ থেকে আবার তুলে ধরি। সামনেও গার্ডার ব্রিজ দেখতে পাচ্ছেন, দুদিকে দক্ষিণ আর উত্তর দিকে যে থাম্বা, একদম লেভেল হয়ে গেছে, মাটি পড়ে সমান হয়ে গেছে। দেখুন এই আমি পেরিয়ে যাচ্ছি বক্স ব্রিজের মাথা দিয়ে। তো সামনে চলুন কি কাজ হচ্ছে দেখি। এই যে সামনে গার্ডার ব্রিজ, আপনাদের রানিং দেখাবো। আর এই গার্ডার অংশগুলো রাখা আছে লোহার। এখানে কিন্তু মস্ত বড় গার্ডার ব্রিজটি তৈরি হয়েছে। আর এই যে জিসিবি গাড়ি দাঁড়িয়ে আছে, অনেক স্তর পর্যন্ত মাটি পড়েছে উঁচু হয়ে। আর কিছুটা গেলেই জয়রামবাটি স্টেশন। আর গার্ডারের অংশগুলো রাখা হয়নি, মানে ওপরে তোলা হয়নি, অনেক বড়। তো পেরিয়ে যাচ্ছি, এই দিকটায় যাব। যে এখান থেকে জয়রামবাটি আমার মাত্র 2-3 কিলোমিটারের মতো হবে। তো চলুন উঠি। আর এই যে গার্ডার ব্রিজ, আর আমি আসছি পূর্ব দিক থেকে। দেখতেই পাচ্ছেন পাথর মজুত করে, ডাস্ট, গুঁড়ো পাথর ফেলে তারপরে মাটি ভরাট করা হচ্ছে। তো চলুন এগিয়ে যাই পশ্চিম দিকে। আর কিছুটা গেলেই জয়রামবাটি স্টেশন, তুলে ধরছি বিভিন্ন কাজের আপডেট। প্রথম পার্ট দেখেছেন, এবার দ্বিতীয় পার্ট দেখুন। গার্ডার ব্রিজের ভেতরে কী ধরনের কাজ হচ্ছে সেটা দেখে নিন। এবার যাব এই পশ্চিম দিকে জয়রামবাটি স্টেশনের দিকে। সূর্য আস্তে আস্তে উঠতে শুরু করেছে, তার আগে আমার ভিডিও শেষ করতে হবে, নাহলে প্রচণ্ড গরম, এই গরমে ভিডিও করা অসম্ভব। এই জয়রামবাটির দিক থেকে এইভাবে গাড়ার ব্রিজের পিছন পর্যন্ত মাটিটি এখন অল্প স্তরে পড়ে শেষ হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো চলুন জয়রামবাটির দিকে যাই আর মাটি পড়াটা দেখাই। দেখুন সমান, একটি মোটর সাইকেল আসছে আর দুজন মহিলা যাচ্ছে হেঁটে জয়রামবাটির দিকে। এই এখন বর্তমানে মাটিটা এইভাবেই পড়েছে। উত্তর আর দক্ষিণ দেখতে পাচ্ছেন গম্বুজের মতো একটি বক্স ব্রিজ। দেখুন বক্স ব্রিজের মাথা লেভেল পর্যন্ত মাটি পড়ে সমান হয়েছে। আমি পেরিয়ে যাচ্ছি বক্স ব্রিজের মাথার ওপর দিয়ে, এই যে। তো চলুন এগিয়ে যাই। আর সামনেও একটি বক্স ব্রিজ, এই যে উত্তর দক্ষিণ দিকে আর উত্তর দিকে স্তম্ভগুলো দেখা যাচ্ছে। এই আমি সাইকেল পেরিয়ে যাচ্ছি, লেভেল করে মাটি পড়েছে। এই যে আমি ক্রস করছি বক্স ব্রিজের মাথার ওপর দিয়ে, যাচ্ছি জয়রামবাটি স্টেশনে। কুয়াশা না থাকলে পরিষ্কার দেখা যায়, কাছেই, আর 100-150 মিটার দূরেই। এইভাবে এখন মাটি পড়েছে। 13ই এপ্রিল এসেছি ভিডিও বানাতে, সোমবার 2026। এইটা পাবেন আপনারা মঙ্গলবার 14ই এপ্রিল।
এই যে উত্তর দিকে বক্স ব্রিজের স্তম্ভগুলো দেখতে পাচ্ছেন, এই দক্ষিণ দিকে আর এই উত্তর দিকে। এই যে আমি সাইকেল চালিয়ে সোজা ওপর দিয়ে চলে যাচ্ছি, পুরো বক্স ব্রিজের মাথায় লেভেল করে দিয়েছে মাটি পড়ে। আর ওই জয়রামবাটি স্টেশন দেখা যাচ্ছে। তো চলুন কাছে যাই। ঠিক জয়রামবাটি ঢোকার মুখেই মাটি পড়েছে এইভাবে, আর স্লিপারগুলো রাখা আছে দক্ষিণ দিকে। এবার জয়রামবাটি স্টেশন থেকে পূর্ব দিকে শেষ প্রান্তে যে গার্ডার ব্রিজ, ওখানে জয়েন্ট হয়ে যাবে। তারপরেই গার্ডার ব্রিজের তলা দিয়ে এই জিপ দিয়ে গ্রামবাসী লোকেরা গার্ডার ব্রিজের তলাতে যাতায়াত করতে পারবে। দেখতে পাচ্ছেন প্রচুর স্লিপার রাখা আছে দক্ষিণ সাইডে, আর এই দক্ষিণ দিকে জিপডে গ্রাম। আর এই দেখুন মাটিটা পড়ছে, আর ওখানে একটি মাটি সমান করা গাড়ি দাঁড়িয়ে আছে, পেশাই চলছে। এই তো চলুন গার্ডার ব্রিজের সামনে যাই। ঢালাই রাস্তাটি নতুন করা হয়েছে ওই জয়রামবাটি স্টেশনের পূর্ব দিকে শেষ প্রান্তে গার্ডার ব্রিজ। এই মাটি গার্ডার ব্রিজের পিছনে সম্পূর্ণ হয়ে গেলে এই গার্ডার ব্রিজের তলা দিয়ে জিপডে গ্রামের বাসিন্দারা বা জয়রামবাটির বাসিন্দারা এই গার্ডার ব্রিজের তলাতে যাতায়াত করবে। মস্ত বড় গার্ডার ব্রিজ, আর মাটি কিন্তু পড়ে পড়ে আসছে পূর্ব দিক থেকে। এই দেখুন, তো চলে এলাম। দেখতেই পাচ্ছেন এই যে মস্ত বড় গার্ডার ব্রিজ, আর এই পূর্ব দিক থেকে মাটি পড়ে পড়ে আসছে। আর এই ঢালা রাস্তায় নতুন হয়েছে, এই দিকে যাতায়াত বন্ধ হয়ে গেছে। এই যে মাটি পড়ছে, এবার এই দিক দিয়ে যাতায়াত করছে জয়রামবাটি মানুষরা। আর জিপডে গ্রাম দক্ষিণ দিকে, এটা দক্ষিণ দিক। ওই যে মোটর সাইকেলটি যাচ্ছে দেখতে পাচ্ছেন, কুয়াশায় দেখা যাচ্ছে না, ওইটি জিপডে গ্রাম। আর এই জয়রামবাটি স্টেশনে আমি উঠবো, আর এই গার্ডার ব্রিজ দিয়ে যাতায়াত শুরু হয়ে গেছে জনসাধারণের। তো চলুন গার্ডার ব্রিজের মাথায় উঠি। এটা পশ্চিম দিক, বিষ্ণুপুরের দিক। এই রেল লাইন, এখানে ট্রেন দাঁড়াবে না, সোজা চলে যাবে তারকেশ্বরের উদ্দেশ্যে, সেটা এখন সময় বলে দেবে। এই গার্ডার ব্রিজ, আর মাটি পড়ে পড়ে আসছে পূর্ব দিক থেকে। আর এই গার্ডার ব্রিজের তলা দিয়ে জনসাধারণ মানুষ চলাচল শুরু করে দিয়েছে। তো চলুন উঠি স্টেশনে। এই দিক দিয়ে আমাকে উঠতে হবে। এই উত্তর দিকের যে ফাঁকা অংশটি, এটা 1 নম্বর রেল লাইনের জন্য। গার্ডার ব্রিজের মাথায় আছি, এটা 2 নম্বরের জন্য। এটা 3 নম্বরের জন্য। বোঝাতে পারলাম? গার্ডার ব্রিজের মাথায় 3টে রেল লাইন, 1, 2, 3। আর ওই জয়রামবাটি, এটা 3 নম্বর, এটা 2, ওটা 1। একেতেই ট্রেন চলাচল চলছে। তো চলুন গার্ডার ব্রিজের মাথায় যাই। আমি 2 দিয়েই উঠি। আর মাটি পড়ছে সামনে, মাটি সমান করা গাড়ি দাঁড়িয়ে আছে, সূর্য একবারে মধ্য গগনে। ভিডিও তাড়াতাড়ি শেষ করতে হবে। আর মাটি পড়া শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এই যে। আর জিপে যাবার রাস্তা জনসাধারণ প্রবেশ করতে শুরু করে দিয়েছে গার্ডার ব্রিজের তলা দিয়ে। এই পুরোটাই ভরাট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন দু সাইডে পাথর দিয়ে মজুত করা হয়েছে, অনেকটা চওড়া, চলে যাচ্ছে কামারপুকুর স্টেশনের দিকে। আর পশ্চিম দিকে রইল জয়রামবাটি স্টেশন। তো চলুন শেষ মাথা পর্যন্ত যাই, সাইকেল চালিয়ে আপনাদের তুলে ধরি রানিং অবস্থায় ভিডিও। দ্বিতীয় পার্টের ভিডিও শুরু করেছি মাতৃধামের পিছন দিক থেকে। এই দেখুন, এই একটি সুন্দর গাড়ি। এই গাড়িতে কেউ চেপেছেন কিনা জানি না, সাঁই সাঁই ছুটবে। সব স্যারেরা যখন আসেন এই গাড়ি করে ভিজিট করেন। তো আমি এখন আছি 2 নম্বর রেল লাইন দিয়ে যাচ্ছি, শেষ মাথা পর্যন্ত যাব। কারণ এই দক্ষিণ দিকেই 2, 3-এর কাজ চলছে ওপরে। তো চলুন শেষ মাথা পর্যন্ত যাব, আপনাদের তুলে ধরবো। আর ওখানে ওভারব্রিজ, ওভারব্রিজের দক্ষিণ দিকে মহিলা পুরুষদের জন্য টয়লেট, আর উত্তর দিকেও মহিলা পুরুষদের জন্য টয়লেট।
আর লাল টালি এখানে প্রচুর রাখা আছে, কারণ নিচেতে লাল টালির কাজ চলছে। আশা করি খুব শীঘ্রই 2 আর 3 সেজে উঠবে প্ল্যাটফর্ম। আর 1 নম্বর তো ট্রেন আসছে। আর এই ওভারব্রিজ যেটা বলছিলাম, এই দক্ষিণ দিকে ওভারব্রিজের নিচে মহিলা পুরুষের জন্য টয়লেট, আর উত্তর দিকেও মহিলা পুরুষের জন্য টয়লেট। আর এই ওভারব্রিজ সামনে জল আছে, যাওয়া যাবে কিনা জানি না, তো দেখে নিন। এই কাজগুলো দেখাচ্ছি, সামনে জল, চলে যাব। এখন এই ভিডিওটা করছি 13ই এপ্রিল। জল আছে, হেঁটে যেতে হবে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, স্টেশন বিল্ডিং। তো চলুন যাওয়া যাক শেষ প্রান্ত পর্যন্ত। ওখানে জলের জন্য থেমে গেছিলাম, আবার শুরু করছি। এই দেখুন, এই সাইকেল বলেই সম্ভব। আপাতত এটা 13ই এপ্রিল ভিডিওটা করছি, আর আপনারা পাবেন 14ই এপ্রিল। আর এই দক্ষিণ দিকে 2-3-এর কাজ চলছে ঝড়ের গতিতে। খুব শিগগিরই এই 2-3 রেডি হয়ে যাবে, কিন্তু রেল লাইনের কাজ কিন্তু কিছু হাত দেওয়া হয়নি, প্ল্যাটফর্মের কাজ চলছে। আমি আসছি পূর্ব দিক থেকে শুরু করেছি, আর এই দ্বিতীয় পার্ট শুরু করেছি মাতৃধামের পিছন দিক থেকে। তো দেখুন, শেষ প্রান্ত পর্যন্ত যাব, আপনাদের তুলে ধরছি। এই কাজ চলছে। সাইকেলে করে ভিডিও করা খুব ভালো লাগে, কষ্ট হলেও সুন্দর করে আমি ভিডিওটা করতে পারি। এগুলো পায়ে হাঁটা সম্ভব নয়, কারণ জয়রামবাটি স্টেশন অনেক বড়, অনেক লম্বা। তো দেখতে পাচ্ছেন শেষ মাথায় চলে এসেছি, আর শেষ মাথায় মহিলা পুরুষদের টয়লেট। তো চলুন শেষ প্রান্ত পর্যন্ত যাই। এই যে টয়লেট, শুরু করেছি মাতৃধাম থেকে। ভিডিও লম্বা হলে আপনারা অবশ্যই দেখবেন। আমি জয়রামবাটি স্টেশন থেকে প্রায় 50 মিটার দূরে চলে এসেছি। এখানে থেমে আবার আমি পূর্ব দিকে ক্যামেরা ঘোরাবো। এখানে প্রচুর স্লিপার রাখা আছে, এই যে। আর চলে আছে এইদিকে বিষ্ণুপুরের দিকে। বিষ্ণুপুর থেকে ট্রেন আসে রাত 8টায়। এটা আমি দাঁড়িয়ে আছি 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই দক্ষিণ দিকে প্রচুর স্লিপার রাখা আছে। আর ক্যামেরা ঘোরাচ্ছি পূর্ব দিকে, ওই জয়রামবাটি স্টেশন, কুয়াশাময় ঢাকা, যেন ঘুম স্টেশন দার্জিলিংয়ের মনে হচ্ছে। তো 2 নম্বর দেখায়, 3 নম্বর দেখায়। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা 2 নম্বর রেল লাইন, আর এটি 3 নম্বর, দেখতেই পাচ্ছেন। আর দূরে 50 মিটার দূরে জয়রামবাটি স্টেশন। আর দক্ষিণ দিকে চারিদিকে কুয়াশাময়, মনে হয় যেন আমি ঘুম স্টেশনে দাঁড়িয়ে আছি। এই ভিডিও করছি 13ই এপ্রিল সোমবার 2026, আর এই ভিডিও পাবেন 14ই এপ্রিল মঙ্গলবার 2026। তো এই বলে ভিডিও শেষ করলাম। শুরু করেছি মাতৃধামের পিছন দিক থেকে। প্রথম পার্ট তো আপনারা দেখেছেন, এই দ্বিতীয় পার্টটাও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও আসবো, কষ্ট করে আপনাদের জন্য তুলে ধরবো রেলের কাজ। জানি না 26-এ জয়রামবাটি থেকে কামারপুকুর ট্রেন যাবে কিনা, কিন্তু আশা আছে। তারকেশ্বর থেকে কামারপুকুর 26-এ আশা আছে। এই কথা বলে আজকের মতো ভিডিও শেষ করলাম। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চারিদিকে গাজন হচ্ছে, গাজন দেখবেন, পরিবার নিয়ে হাসি খুশিভাবে জীবনযাপন করবেন। এই বলে ভিডিও শেষ করলাম। এখানে 1 পাক ঘুরিয়ে 15 মিনিটের ভিডিও রাখছি। আপনারা লম্বা ভিডিও দেখতে পছন্দ করেন, তাই খেটে ভিডিও বানাচ্ছি। এটা পশ্চিম দিক বিষ্ণুপুরের দিক, আর এই পূর্ব দিক কামারপুকুরের দিক। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর।